প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে একটা দোতলা বাড়ির ড্রয়িং আপনাদের সাথে আমি উপস্থাপন করতে যাচ্ছি। দর্শকবৃন্দু, আসলে কিছুদিন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে পারিনি বা আপলোড করতে পারিনি। কারণ হচ্ছে শুকনোর মৌসুম এসে গেছে। তো আপনারা জানেন যে শুকনোর মৌসুমে আসলে সবাই বিল্ডিং এর কাজ ধরে বা বাড়িঘরের কাজকর্ম গুলো আগায়। তো যার কারণে হচ্ছে আমাদের একটু চাপও বেড়ে গেছে। তো যার জন্য হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। তাও আমি এখন থেকে চেষ্টা করব ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আমাদের প্রজেক্টগুলোর আপডেটগুলো দেওয়ার জন্য। আর যারা চাচ্ছেন যে এই শুকনোর মৌসুমে বাড়ির কাজটি ধরবে, তাদের কিন্তু ডিজাইন করার জন্য এখন হচ্ছে পারফেক্ট সময়। তো যারা চাচ্ছেন যে একটা বাড়ি করবেন বা বিল্ডিং করবেন, ডিজাইন করা দরকার বা পরামর্শ নেওয়া দরকার, তারা চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ, আমাদের এই প্রজেক্টটা হবে দিনাজপুরে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে টুঙ্গিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত আছেন। তো আমাদের সাথে উনি যোগাযোগ করেন। আমাদের অফিস যেহেতু উত্তরাতে এবং রামপুরাতে, তো উনি আমাদের উত্তরাতে আসেন এবং আমাদের সাথে ডিসকাশন করে ওনার সকল পরিকল্পনা প্ল্যানগুলো আমাদের সাথে শেয়ার করেন। এর প্রেক্ষিতে আমরা হচ্ছে এই ড্রয়িংটাকে রেডি করি। তো অলরেডি এটার কাজ হচ্ছে চলমান অবস্থায় আছে। তো আমি হাতের কাছে যেটা পেলাম ওই প্রজেক্টটা দিয়েই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আর কি। তো আমাদের এটার কাজ হচ্ছে রানিং চলমান অবস্থায় আছে। ড্রয়িংটা ফাইনাল হলো। তো আমি যদি একটু লক্ষ্য করে একটু যদি দেখেন, আমাদের টোটাল ল্যান্ড আছে হচ্ছে এই দাগে 130 ফিট লম্বা এবং 41 ফিট হচ্ছে প্রস্থে। তো যেহেতু আমাদের এটা পৌরসভার আন্ডারে, তো আমাদের পৌরসভার রুলস অনুযায়ী আমরা হচ্ছে পর্যাপ্ত জায়গা সাইড থেকে ছেড়ে নিছি এবং রুলস অনুযায়ী করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমাদের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড গুলোকেও মাথায় রাখতে হয়, যার জন্য টোটালটাই হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড এবং রুলস সকল কিছু অ্যাডজাস্টমেন্ট করেই হচ্ছে আমাদের এই ড্রয়িংটাকে করা হয়েছে। তো যাই হোক, এরবার আমরা যদি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের নিচতলা এবং এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। আপনারা যদি চান এই সেম ড্রয়িং এর উপরে আপনি চাইলে একটা 4 তলা পর্যন্ত এই বাড়িটা করতে পারবেন। যদি আপনারা চান তাহলে এটাকে 2 তলার জায়গা 4 তলা করে রিডিজাইন করে আপনারা করতে পারবেন। যাই হোক, আমরা যদি দেখি, আমাদের এই জায়গা থেকে একটা 4 ফিট রাস্তা রাখা হয়েছে। তো সিঁড়িতে আসার পরেই হচ্ছে ভিতরে ঢোকার পরে ডাইনিং ড্রয়িং স্পেস থাকতেছে এবং এই পিছনের অংশে হচ্ছে দুই পাশে দুইটা মাস্টার বেডরুম থাকতেছে, যেটার সাথে বারান্দা এবং টয়লেট অ্যাটাচ থাকতেছে, দুইটা মাস্টার বেডরুম। এবং এই দুইটা বাথরুমের ঠিক অপোজিটে এই পাশ দিয়া ডাইনিং এর পাশ থেকে হচ্ছে এটা কমন টয়লেটটাকে রাখা হয়েছে। এরপরে এই পাশে হচ্ছে একটা প্রেয়ার রুম রাখা হয়েছে। প্রেয়ার রুমের পাশেই হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, মোটামুটি বড় সড়ো একটা কিচেন রাখা হয়েছে এবং কিচেনের পাশেই হচ্ছে একটা স্টোর রুম। মূলত এই ইউনিটটাকে বা এই নিচের এইটুকুকে সাজানো হয়েছে মানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনার জন্য, মানে উনি থাকার জন্য। এবং এর ফ্রন্টের দিকে হচ্ছে দুইটা শপ রাখা হয়েছে, মানে 10 ফিট 12 ফিট 10 ফিট 11 ফিট করে দুইটা হচ্ছে শপ রাখা হয়েছে। এবং আমাদের এই যে বিল্ড এরিয়াটা নেওয়া হয়েছে 40 ফিট একদিকে আর একদিকে হচ্ছে 35 ফিট 6 ইঞ্চি। মূলত এই 35 ফিট আর 40 ফিটের মধ্যেই হচ্ছে এটাকে বিল্ড করা হবে। এরপরে যদি আমরা আমাদের দোতলাটা একটু দেখি, যে সিঁড়ি থেকে উপরে ওঠার পরে হচ্ছে দুই পাশে দুইটা ইউনিট থাকতেছে। আমরা যদি ফার্স্ট একটু পিছনের ইউনিটটা দেখি, যে সিঁড়ি থেকে ঢোকার পরেই হচ্ছে এই পোষণে হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকতেছে এবং এই লম্বা একদম ঢোকার পরেই একদম দরজা বরাবর সামনের দিকে হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকতেছে। এরপরে এই পাশেই হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে। কমন টয়লেটের এই পাশে একটা হচ্ছে বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এটার পাশে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে। কিচেনের এই কর্নারে, এই পাশ থেকে এই কর্নারের অংশে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা আছে। এইটা ছিল এই পেছনের অংশের ইউনিটটা। এবং এরপরে যদি আমরা আমাদের ফ্রন্টের ইউনিটটাকে একটু দেখি, ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে, এটা আবার ড্রয়িং স্পেসটা থাকতেছে না। এবং এই বরাবর হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে, বেশ বড় সড়ো একটা কমন টয়লেট রাখা হয়েছে। এরপরে এই সিঁড়ির এই কর্নারের অংশের দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে হচ্ছে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এবং এই কর্নার দিয়ে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে এবং কিচেনের পাশ দিয়া এই জায়গায় আপনার বারান্দা রাখা হয়েছে। এই বারান্দাটা বেসিক্যালি রাখার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে বিল্ডিং এর ফ্রন্ট থেকে বিল্ডিংটাকে দেখতে একটু মডার্ন লাগে এবং একটু সুন্দর খোলামেলা, যাতে আলো বাতাস পায়। একটু জিনিস চিন্তা করেন, একটা বাসার ভিতরে যদি আলো বাতাস সাফিসিয়েন্টলি না পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু গম্ভীর গম্ভীর লাগবে। তো এই যে ভেন্টিলেশন সিস্টেমটা, এই ভেন্টিলেশন সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যায় অনেকে আসলে বাড়ি করে ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করে, আর্কিটেক্ট কোনো ডিজাইন ছাড়া হতভম্ব একটা বাড়ি করে। তো এরা আসলে ব্যাপারটা বুঝে না যে একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বা একটা ইঞ্জিনিয়ারের থেকে যদি আপনি ডিজাইনটা করে নেন, সেক্ষেত্রে আপনার জন্য যে কত দিকে যে হেল্পফুল, এই জিনিসটা আসলে আপনি বুঝতে পারবেন। এই জিনিসটা বুঝবেন তখন একটা ডিজাইন করা বাড়ি এবং একটা ডিজাইন ছাড়া করা বাড়ির সাথে যদি আপনি কম্পেয়ার করেন বা
কম্পেয়ার করে যদি দেখেন, দেখা যায় অনেকে আসলে ভাবে যে ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন নিতে গেলে টাকার দরকার বা টাকা নেয়। হ্যাঁ, বাট ওই টাকাটা কিন্তু আমরা অলরেডি আপনাকে অনেক অংশ থেকে সেভ করে দিতেছি, বাট এই জিনিসটা আপনি এখন বুঝতেছেন না। হ্যাঁ, তো যাই হোক, এরপর এই কর্নার দিয়ে হচ্ছে আরো একটা বেডরুম আছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ আছে। তো আশা করি এই বিল্ডিংটার 3D ভিউ বা বিল্ডিংটা করার পর বাস্তবে খুবই সুন্দর লাগবে, একটা মডার্ন লুক আসবে ইনশাল্লাহ। এটার বাকি আরো একটা পার্ট সকল ডিজাইন সহ আপনাদের সাথে আমি উপস্থাপন করব, সেটার অপেক্ষায় থাকুন। আর যারা চাচ্ছেন যে একটা বিল্ডিং করবেন, বিল্ডিং এর জন্য একটা ডিজাইন দরকার, তারা চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিল্ডিং রিলেটেড বা ডিজাইন সংক্রান্ত বা বাড়ি করা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য ফ্রিতে আপনি কনসাল্ট নিতে পারেন মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।